দেখো আজকে আমি বাজার দিয়ে 3 কিলো মতন টমেটো নিয়ে চলে এসেছি। এটা দুদিন পরে 100 থেকে 150 টাকা কিলো হয়ে যাবে, আর এখন 10 টাকা কিলো। ভাবতে পারছো? তাকে যদি একটু ঘরে যত্ন করে না রাখা যায় কি ভালো লাগে? দুদিন পরে যার এত দাম হয়ে যাবে। আমি এখানে 3 কিলো টমেটো কেটে ভালো করে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো টমেটোটা দিয়ে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এখানে আমি একটু জল ইউজ করিনি, কিন্তু অনেক জল বেরিয়েছে টমেটোটা দিয়ে। তারপরে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো টমেটোটা জুসটা হয়ে গেছে, আমি একটা কাপড়ে ঢেলে এটাকে রসটা বের করে নেব। আর কাপড়টা একটু বারবার ধুয়ে নিচ্ছি, যেহেতু 2-3 বার করতে হয়েছে। এটার মধ্যে করলে তো রসটা বেরোচ্ছে না। তারপরে দেখো আমি ভালো করে এখানে জ্বালিয়ে নেব টমেটোটা। এখানে এইভাবে রেখে দিলে, ভালো করে জাল দিলেই আর কি ভালো থাকবে। যেহেতু এটা আমি সস বানাচ্ছি না, এটা আমি রান্নায় ইউজ করার জন্যেই বানাচ্ছি। আর ওই রসটা দিয়ে দেখো কতগুলো বেরিয়েছে। ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এটা আমি। আর এখানে যদি আমি সস বানাতাম তাহলে আমি এখানে চিনি দিতে লাগতো, আর চিনি দিলে কিন্তু আরও আটা আটা হতো, ভালো হতো। যেহেতু আমি রান্না ইউজ করব, তার জন্য আমি এখানে চিনিটা ইউজ করছি না। এটা অনেকক্ষণ ধরেই জাল দিতে দিতে একটু আঠানো ভাব হবে, তারপর আমি এটাকে নামাবো। এখনও দেখো কতটা টমেটোর থেকে কতখানি হয়েছে জাল দিতে দিতে। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। আর ভিনিগার দিয়ে একটু নাড়া দিয়ে নিয়েছি, তাহলে জিনিসটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দেখো এই হয়েছে আমার টমেটোর সস। রান্নায় যে ইউজ করব সেটা সসের মতনই দেখতে হয়েছে। তোমরাও পারলে এইভাবে রান্না। আর দেখো আমার কিন্তু একদম রেডি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর তোমরাও চাইলে এইভাবে বানিয়ে রেখে দিতে পারো।